আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের জেনেসিস এমপিপিটির যে এসি চার্জিং ম্যানেজমেন্ট আছে, আমরা ভিডিওতে সেটা সম্পর্কে আলোচনা করব। এটা খুব সহজ, যদি কঠিন মনে করেন তাহলে কঠিন। খুব সহজ, একটা তারের কানেকশন শুধু আইপিএসের সাথে, যে তারটা আপনাকে বলবে যে আপনার এসি চার্জিংটা আইপিএস অন করবে নাকি করবে না। তো এসি চার্জিং ম্যানেজমেন্টটা কেন জরুরি সেটা আগে আপনাদের বলি, জিনিসটা আপনার বুঝতে হবে। তো আমাদের দেশে কিন্তু দুই ধরনের এমপিপিটি পাওয়া যায় সোলারের। একটা হচ্ছে শুধু এমপিপিটি কন্ট্রোলার, যেটা ডিসি লোড লাইটের জন্য ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে এমপিপিটি কনভার্টার, এটাতে 2-in-1 সুবিধা পাওয়া যায়। যদিও সবারটাতে পাওয়া যায় না, বাট আমাদের এটাতে কিন্তু ডিসি লোড আউটপুটও আছে। এই যে এই কভারটা খুললে এখানে কানেকশনগুলো করতে হবে। তো এই কর্নারে যে বাম সাইডে সবুজ কানেক্টরটা, এখানে ডিসি আউটপুটও কিন্তু বাইর হয়েছে। তো যাই হোক, আমরা কথা বলবো এসি চার্জিং ম্যানেজমেন্ট নিয়ে। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত তারটা, হয়তো সামান্য একটা তার একটু ভিতরে চলে গেল, এখানেই তারটা থাকে, যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিঙ্গেল ওয়্যার। তো এই ওয়্যারটা বলে দেয় আপনার আইপিএসকে, কমান্ডিং দেয় আর কি, বলে দেয় যে আইপিএস থেকে সে এসি চার্জিংটা কি অন করবে নাকি করবে না। এটা কেন জরুরি আসেন এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের আইপিএসের একটা এসি প্লাগ থাকে, তাই না? এই এসি প্লাগটা কি হয়, আপনার এসি মেন লাইনের সাথে থাকে ওয়ালে, যেখান থেকে মেন লাইনের এসি 220 ভোল্টেজটা আপনার বাইপাস হয়ে আইপিএসে চলে যায়। যখন কারেন্ট চলে যায় তখন হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে। তো এমপিপিটির ক্ষেত্রে, এমপিপিটি কনভার্টারের ক্ষেত্রে আইপিএসের যে এসি প্লাগটা আছে, এটা চলে যাবে আপনার এইখানে এমপিপিটির আউটপুটে। এমপিপিটির আউটপুটে আপনার হচ্ছে এখানে অবশ্যই এটা খেয়াল রাখবেন, সকেটটা যদি এইভাবে সামনে থাকে, সেটা আইপিএস হোক, বাসাবাড়ির মেন ওয়ালের লাইন আউটপুট হোক, এখানে এইভাবে যদি সকেটটা সামনে থাকে, হাতের ডান সাইডে ফেজ বের হবে আর বাম সাইডে নিউট্রাল থাকবে। এটা ঠিক মতো আছে কিনা এটা চেক করবেন। দেন আইপিএসের যে প্লাগটা, এটা হচ্ছে এখানে চলে আসবে। আর এমপিপিটির যে এসি কর্ডটা আছে, এটা চলে যাবে আইপিএস এসি মেন লাইনে, যেখানে ছিল ওখানে কানেকশন হয়ে যাবে। এখন ধরেন আপনার সোলারে যখন একটা এমপিপিটি কনভার্টার চলে, ও কীভাবে চলে, হয়তো সকাল 7টা-8টা, খুব দ্রুতই, মোটামুটি সকাল 8টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাটারিটা ফুল চার্জ করে ফেলে এমপিপিটির মাধ্যমে। ফুল চার্জ করার পরই সে যেটা করে, এখান থেকে আউটপুটটা দেওয়া বন্ধ করে দেয়। আউটপুটটা যখনই এখান থেকে দেওয়া বন্ধ করে দেয়, আইপিএস প্লাগের মাধ্যমে এসি মেন লাইন পায় না, যার ফলে আইপিএসটা রানিং হয়ে যায়। ওই টাইমে সোলারের থেকে যে হাই অ্যাম্পিয়ারটা এখান থেকে আসে, এটা ব্যাটারি ঘুরে, আপনার ব্যাটারি ইউজ হয় না, হ্যাঁ, ব্যাটারি ঘুরে আপনার আইপিএসটা হয়ে সে সোলারের বিদ্যুতের মাধ্যমে আপনার বাসাবাড়ির লোডগুলো চলতে থাকে। তো সারাদিন যখন চলার পরে সন্ধ্যার দিকে, বিকাল বা সন্ধ্যার দিকে যখন সোলারের এনার্জিটা কমে আসে, তখন কি হয়, তখন সোলার থেকে ঠিকমতো এনার্জি আসে না বা এনার্জি পায় না। তখন এই এমপিপিটি কনভার্টারের একটা অপশন আছে, যে ব্যাটারি কত নিচে নামলে, এখান থেকে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের এমপিপিটি হালকা পাতলা আপনার ব্যাটারি শেয়ারিং করে। তো সেটা কত শেয়ারিং করে, সাধারণত যাদের ব্যাটারি ভালো হয়, স্ট্রং হয় বা লোড কম থাকে, এই দুই ক্ষেত্রে আমরা সাধারণত 12 দিকে 12 ভোল্টেজে রেখে থাকি। অর্থাৎ 12 ভোল্টেজের নিচে আসলে সে আবার এসি মেন লাইনে ফিরে যায়। আর যেসব ক্ষেত্রে ব্যাটারিগুলো একটু দুর্বল থাকে, অথবা কাস্টমারদের বাসাতে খুব হেভি লোড থাকে, লোডের চাপে ব্যাটারি ভোল্টেজ নিচের দিকে থাকে, ওই ক্ষেত্রে আমরা সাধারণত 11.5-6 বা 11.7-8 এরকম পয়েন্টে রাখা হয়। তো ধরেন 11.8টি আমি ধরলাম গড়ে। তো 11.8-এর নিচে আসলে সে কিন্তু বিকালবেলা যখন সোলারের এনার্জি পাবে না, ব্যাটারি আস্তে আস্তে কমে আসবে, ব্যাটারি কিছুটা খরচ হয় সামান্য, হ্যাঁ, 30%-এর মতো আনুমানিক আশপাশে, তখন সে কিন্তু এসি মেন লাইনে ফিরে যায়। এসি মেন লাইনে ফিরে যাওয়া মানে কি, এখান থেকে সে আবার এমপিপিটিটা আউটপুট দিয়ে দেয়, অর্থাৎ আইপিএস প্লাগের মাধ্যমে কিন্তু এসিটা পেয়ে গেল। এসি পেয়ে গেলে কি করবে, আইপিএস তো ওর মতো, কোন ব্র্যান্ডের আইপিএস, এক্সটার্নাল আইপিএস যে কোনো ব্র্যান্ড হতে পারে ডিএসপি 2 স্টেপ, 4 স্টেপ বা 360, অথবা এসটিএমের আইপিএস হতে পারে, অথবা ইন্ডিয়ান আইপিএস হতে পারে, যে কোনো আইপিএস হতে পারে। সেটা কিন্তু তার নিজের মতো এসি চার্জিং শুরু করে দিবে। কারণ যদি এখান থেকে এই তারটা না যায়,
আইপিএসকে কে বলবে যে তোমার এসি চার্জিংটা তুমি এখন স্টার্ট হয়েও না, এই জিনিসটা বলার জন্যই এই তারটা লাগবে। তো এইটা এই যে বললাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ব্যাটারি 30% খরচ করে আবার এসি মেন লাইন থেকে চার্জিং শুরু করে, ওইটা যাতে না করে সেই কারণে এই তারটা। আর এই কেসটা খুব বেশি ঘটে দেখা যায় আমাদের ক্ষেত্রে অন্তত বিকাল 4টার আশপাশ থেকে, অর্থাৎ বিকাল 4টা থেকে এখন সন্ধ্যা হচ্ছে কয়টা গরমকালে, সন্ধ্যা 6:30 বা 6টাই ধরেন, এই 4টা থেকে 6টা পর্যন্ত মোটামুটি যে লো অ্যাম্পিয়ার থাকে ওইটাতে সে ব্যাটারি 20-30% যেটা আছে ওইটা খরচ করার চেষ্টা করে, ওইটা ব্যাটারিটা ফিল আপ করে চার্জ করে রাখার চেষ্টা করে। তো প্রত্যেক দিন এই কাহিনিটা ঘটে। আরেকবার এই কাহিনিটা ঘটে, সেটা হচ্ছে ধরেন আপনার দিনের বেলায় খুব ভালো রোদ আছে, মহল্লাতে 1-2 ঘন্টা কারেন্ট ছিল না, ব্যাটারিটা একদম খালি হয়ে গেছে, এইবার হুট করে কারেন্ট আসছে, তখন কি করে সে, যেহেতু ব্যাটারিটা খালি অবশ্যই হাইব্রিড মোডে থাকে না বা সোলার ব্যাকআপ মোডে থাকে না, তখন এখান থেকে কিন্তু এসি আউটপুটটা থাকে। দেখা যায় যে সোলার থেকে পর্যাপ্ত অ্যাম্পিয়ার আছে, 15-20 অ্যাম্পিয়ার আছে দিতে পারতেছে, তারপরেও সে ব্যাটারি যে ওই যে খালি কারেন্ট গেছিলো, কারেন্ট যে আসছে তখন কিন্তু সে এখান থেকে এসি পাওয়ার ফলে সোলার থেকে দেখা যাচ্ছে 15 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, আবার ওই দিক থেকে আইপিএস থেকেও 10-12 বা 15 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এইভাবে হাই অ্যাম্পিয়ারে চার্জ হলে ব্যাটারিগুলো কিন্তু খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা হয়তো খুব 1-2-3 মাস বা 5-6 মাসে হবে না, দেখা যাবে যেই ব্যাটারিটা 3-4-5 বছর টিকার কথা ছিল এটা 1-1.5 বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং এই চার্জিং তারটা কষ্ট করে হলেও করে নেওয়াটা খুব জরুরি আর কি। হ্যাঁ, আর এটা ছাড়াও করতে পারেন, যদি আপনার আইপিএসে এসি চার্জিং অফ রাখা যায় সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালিও আইপিএসের এসি চার্জিংটা অফ রাখতে পারেন। তবে এই তারটা যদি প্রপার নিয়মে কানেকশন করেন তাহলে আপনার আইপিএসের ওই যে ম্যানুয়াল সুইচগুলো অন অফ করা, এগুলো তো আমাদের ব্যস্ততাময় এই সময়ে কারোরই সময় হয়ে ওঠে না, কখন সঠিক সময়ে অন করব অফ করব কী অবস্থা আছে এগুলা তো আমরা হয়তো টেকনিক্যাল পার্সন বা টেকনিশিয়ান যারা আছি তারা বুঝি, কিন্তু সাধারণ মানুষটা এটা কঠিন হয়ে যাবে, তাই না? তো যদি ইনকেস এটা কঠিনই হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আইপিএসের এসি চার্জিংটা বন্ধ করে রাখার ব্যবস্থা করাটাই উত্তম হবে। বাট এটা একদমই সহজ। আসেন কিভাবে সহজ, এত সময় আমি এটার কেন লাগবে এটার গুরুত্বটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন এই কাজটা কিভাবে করবেন। এই যে আমাদের ধরেন এই এমপিপিটি যেটা দেখানো হলো, এই এমপিপিটির থেকে যে সিঙ্গেল তারটা চলে গেছে, এটা যদি ডিএসপি 4 স্টেপ আইপিএস হয় তাহলে এটা সরাসরি আপনার 14 নম্বর পিনের সাথে কানেকশন দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর 2 স্টেপ হলে 3টা পিন থাকে, তাই না? আপ ডাউন সেটিং পিন থাকে, এর মধ্যে যে সেটিং পিনটা আছে এটার সাথে কানেকশন দিলে হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট এই তারটা, আবারও বলতেছি, ডিএসপি 4 স্টেপের 14 নম্বর পিনে এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে, তাই না? এটা আমাদের এমপিপিটির ডায়াগ্রাম। তো এরকম 28 পিনের একটা আইসি থাকে ডিএসপি আইপিএসে, এটার এদিক থেকে 14 নম্বর পিনে আপনার কানেকশনটা দিবেন। আর যদি 2 স্টেপ আইপিএস হয় তাহলে সেটিং যে পিনটা যেখান থেকেই আসছে ওই সেটিং পিনের সাথে এই তারটা কানেকশন দিয়ে দিবেন, ব্যাস কাজ শেষ। আর হ্যাঁ, আরেকটু কাজ করতে হবে, আইপিএসের সেটিংসে যাইতে হবে। এমপিপিটি এই ডিএসপি আইপিএসে সেটিংসে যে অপশন থেকে ওখানে সোলার সুইচ বা সোলার অপশন নামে একটা সেটিংস থাকে, ওখান থেকে ওইটা এনাবল করে দিতে হবে বা ওয়াই করে দিতে হবে, ওয়াই মানে ইয়েস আর কি। হ্যাঁ, অর্থাৎ চালু করে দিতে হবে। আপনারা সকলেই যারা ভিডিওটা দেখছেন আশা করি অভিজ্ঞ টেকনিশিয়ান, এটা খুব সামান্য ব্যাপার আপনাদের জন্য, এর থেকে আপনারা অনেক জটিল জটিল কাজ করে থাকেন। তো আমাদের এখানে কিন্তু এই তার ছাড়াও এখানে 18 এবং 19 নাম্বার পিনে এই চার্জিংয়ের আউটপুট দুইটা বাইর করা আছে। 18 নম্বর পিন থেকে সরাসরি আপনি এই সিস্টেম ছাড়াও, এই তার ছাড়াও 18 নম্বর পিন থেকে যারা নিজেরা আইপিএস তৈরি করেন এইটার সাথে 18 নম্বরের সাথে ওটা 14 নম্বর 4 স্টেপ হলে কানেকশন দিয়ে দিতে পারবেন, বা এর 18-র সাথে ওর সেটিং পিনে 2 স্টেপ হলে কানেকশন দিয়ে দিতে পারবেন। আর 19 নম্বর পিনটা আছে যদি কারোর ডিএসপির আইপিএসের লজিকটা কিন্তু উল্টা, অর্থাৎ ডিএসপির ওই যে বললাম 14 নম্বর পিন বা সেটিং পিন যেটাই হোক, ওই পিনটা কিন্তু সাধারণত একটা 4.7K বা 6.8K বা 10K হয়ে 5 ভোল্টেজে পুল আপ করা থাকে। অর্থাৎ ওই পিনটাকে যখন আপনি ব্যাটারির নেগেটিভের সাথে শর্ট করে দিবেন বা পিনের ভোল্টেজটা 0 করে দিবেন, তখন আপনার
চার্জিংটা বন্ধ করে দিবে, অর্থাৎ পিনে ভোল্টেজ না থাকলে বন্ধ, পিনে ভোল্টেজ থাকলে সাধারণ আইপিএসের মতো কাজ করবে। তো এই যে 18 নম্বর পিন, এটা উল্টা হিসাবে কাজ করে, অর্থাৎ যখন চার্জিং অন করার দরকার হয় তখন এই পিনটা লো হয়ে যায়, আবার চার্জিং যখন অফ করার দরকার হয় এই পিনটা হাই হয়ে যায়। আর 19 নম্বর পিনটা ঠিক তার উল্টা, অর্থাৎ যখন কোনো আইপিএসকে চার্জিং অন করতে বলার প্রয়োজন হয় এই পিনটা হাই হয়, আর চার্জিং অফ করতে বলা হয় তখন এই পিনটা লো হয়ে যায়। সরল লজিক আর কি। তো এখানে এইদিকে না গিয়ে আপনার এই তারটা তো আমাদের বের করাই থাকে, আপনারা ডিএসপিতে যেভাবে বললাম এভাবে কানেকশন করে দেবেন। এখন আসেন স্কোয়ার ওয়েভ আইপিএস হলে কী হবে। স্কোয়ার ওয়েভ আইপিএসে এখানে কি বললাম যে যেহেতু এটা ডিএসপি অনুযায়ী করা থাকে, চার্জিং যখন অন হওয়া দরকার তখন এই পিনটা লো, আর যখন চার্জিং অফ হওয়া দরকার তখন এই পিনটাতে আসলে কোনো ভোল্টেজ থাকে না, কারণ এর মধ্যে এই যে অপ্টোকাপলার দিয়ে অপ্টোকাপলারের 3 নাম্বার পিনে নেগেটিভ করা থাকে, অর্থাৎ এই তারে হয় সে নেগেটিভে শর্ট করে দেয়, নেগেটিভ আউটপুট দেয়, না হলে কিছুই দেয় না, কোনো ভোল্টেজই থাকে না, পজিটিভও থাকে না নেগেটিভও থাকে না। আশা করি বুঝতে পারছেন। তো যখন চার্জিং অফ করার প্রয়োজন তখন এটাতে কি দিচ্ছে, নেগেটিভ দিচ্ছে, মনে রাখেন। এখন স্কোয়ার ওয়েভ আইপিএসের ক্ষেত্রে আমরা জানি এমওসি 3021 জাতীয় যে এসসিআর ড্রাইভার আছে, এই এসসিআর ড্রাইভার দিয়েই বেশিরভাগ আপনার ইয়াগুলা আইপিএসগুলা কিন্তু এটা দিয়ে ড্রাইভ করা হয়ে থাকে, বা যদি আপনার অপ অ্যাম্প দিয়ে করা হয়ে থাকে আপনাদের এটা বুদ্ধি খাটায় এই তারটা সংযোগ করতে হবে, অথবা আপনারা এরকম রিলে দিয়েও কিন্তু করতে পারেন। অর্থাৎ এই যে বললাম এটার 19 নাম্বার পিন চার্জিং অন করার প্রয়োজন হলে এটা হাই করে দিবে, তো আপনি এরকম একটা 547 দিয়ে এটা এই যে 19 নাম্বার পিনে দিয়ে দেন, 19 নাম্বার পিনে, ঠিক আছে। 19 নাম্বার পিন থেকে এখানে হাই হলে রিলে অন হবে, তার মানে 220 সে রিলেটা ঘুরে আপনার ট্রান্সফরমারটা দিয়ে চার্জিং করতে পারবে। আর রিলেটা অফ থাকলে এইভাবে আপনারা কিন্তু সিম্পল লজিকেও করতে পারেন। তবে যে তারটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা স্কোয়ার এইভাবে কিন্তু আপনারা যে কোনো আইপিএসের সাথে একটা রিলে মাধ্যমে এটা তৈরি করতে পারেন। আর যে তার বের হয়েছে এটা দিয়ে যদি স্কোয়ার ওয়েভে করেন তাহলে এমওসি 3021 যে পিনটাতে সাধারণত ওই যে চার্জিংয়ের অসিলেশনটা ঢুকে, হয়তো 470 বা 680 বা 560 এই ধরনের কিছু একটা দিয়ে ঢুকে, এই যে পিনে ঢুকে এমওসি 3021 ঠিক এই পিনে এই তারটা এনে দিবেন। যখন সে চার্জিং অফ করার কমান্ডিং দিবে এমপিপিটি, তাহলে কি দিবে, ও নেগেটিভ দিবে, তাহলে এই পিনে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে সে কি করতেছে, নষ্ট করে ফেলতেছে বা জিরো করে দিচ্ছে, সুতরাং চার্জিং অন হবে না। আবার একই কাজ কিন্তু আপনারা আইপিএসের রিলে থাকে, রিলেটা অন হলে যে চার্জিং অন হয়, এই তারটা আপনার এই যে রিলের যে ট্রানজিস্টার থাকে 547 হোক বা অন্য হোক এনপিএন টাইপ ট্রানজিস্টার, এইটার গোড়াতেও কিন্তু দিলে, এখানে দিলেও কাজ হচ্ছে, এখানে দিলেও কি হবে, রিলেটা অন হইতে দিবে না। রিলে অন না হলে কি হবে, চার্জিং অন হবে না। তো জাস্ট আপনি তারটা দিয়ে একটা রিলে অন করবেন নাকি অফ করবেন, নাকি এমওসি 3021 অন করবেন নাকি অফ করবেন। আর ডিএসপি আইপিএস হলে তো আপনার ওখানে 14 নম্বর পিন বা সেটিং পিন ওখানে তো চলেই যাবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু জটিলতার কিচ্ছু নাই। আপনাদের কাজ করতে এটাতে হয়তো 15-20 মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। মাথা ঠান্ডা করে আমার এই ভিডিওটা দেখে আশা করি আপনারা করে ফেলতে পারবেন, কারণ আমি মনে করি আপনারা হয়তো আমার চেয়ে অনেকে সিনিয়র আছেন বা অভিজ্ঞ আছেন, এটা আপনাদের জন্য খুব সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।